আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট অ্যারে ইটারেশনের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ দুইটি মেথড দেখব। প্রথমটা হলো ফিল্টার মেথড, দেন তারপরে হলো রিডিউস মেথড। রিডিউস মেথডের পাশাপাশি আর একটা মেথড দেখব রিডিউস রাইট। তো এই তিনটে মেথড নিয়ে আজকে আমরা কাজ করব। চলুন তাহলে প্র্যাকটিক্যালি বিষয়টা জেনে নিই। আমরা এখানে লক্ষ্য করুন, একটা অ্যারে তৈরি করেছি এজ নামে। তো এজের মধ্যে কিন্তু আমি বিভিন্ন টাইপের বিভিন্ন রকম এজ দিয়ে রেখেছি 20, 25, 19, 12, 44, 7, 34। ওকে, আমরা কোন একটা কাজে ধরুন আমরা ছোট্ট একটা মজলিস করলাম, বিভিন্ন বয়সের মানুষ এখানে আছে। তা আমরা চিন্তা করলাম যারা অ্যাডাল্ট, এখন যে গল্পটা হবে অ্যাডাল্টদের নিয়ে গল্পটা হবে, যারা 18 বছরের কম, আন্ডার 18, তাদের হলো আমরা ফিল্টার করে আলাদা করে দিব। তাদের আমরা ফিল্টার মানে বাছাই করে আলাদা করে দেব। আন্ডার 19-এর উপর, আন্ডার 18-এর উপরে যারা আছে তাদের নিয়ে এখন গল্পটা। তা আমাদের সেটা করতে হলে অবশ্যই প্রোগ্রামিংয়ের ফিল্টার মেথডটা ইউজ করতে হবে। কনস্ট ওভার 18 লিখব। ওভার 18 নামে এই যে এজ ডট ফিল্টার ফাংশন আমরা এটা কল করলাম, কিন্তু এটার মধ্যে একটা ফাংশন আমাদের দিতে হবে, কলব্যাক ফাংশন আপনারা জানেন। তো এই কলব্যাক ফাংশনটা আমরা ক্রিয়েট করব। এখানে কি ক্রিয়েট করব? ফাংশন হবে ফাংশনটা কল হলো ফিল্টার এফএন দিই, ফিল্টার এফএন। ওকে, এর মধ্যে আমরা এইটা যদি এখানে কল করি যে ফিল্টার এফএন, এটার মধ্যে আমরা কি পাবো, কিছু তথ্য আমরা এখানে পাবো। আপনারা এর প্রিভিয়াস পর্বে আমি ম্যাপ ফর ইচ যখন কাজ করেছি তখনও দেখেছেন। তা আমরা প্রথমে পাবো ভ্যালু পাবো, ইন্ডেক্স নাম্বারটা পাবো এবং পুরো অ্যারেটা পাবো। ওকে, এখন এই তথ্যগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। রিটার্ন করব, কি ফিল্টার করব? ভ্যালু ইস গ্রেটার দেন অর ইকুয়াল 18, অর্থাৎ 18 বছর অথবা 18 বছরের উপরে। ওভার 18 না, ধরুন 18ই, আচ্ছা ওভার 18 থাকবো, সমস্যা নেই। তো আমাদের 18 বছর অথবা 18 বছরের পরে বেশি যাদের আছে তাদের আমি ফিল্টার করে আলাদা করে নিব। তাহলে আমরা যদি কনসোল ডট লগ লিখি ওভার 18, ওকে, ওভার 18 লিখে দেই, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। আমরা যদি এটা দেখি, আমাদের কনসোলে প্রিন্ট করে দেখি, দেখুন আমাদের কনসোলটা ওপেন হয়েছে। কনসোল বলতে টার্মিনালটা ওপেন হয়েছে, ব্রাউজারে থাকে কনসোল, আমাদের এই ভিএস কোডের টার্মিনাল। এখানে যদি আমরা এই ফাইলটা রান করি, নোট index.js, এটা দিয়ে এন্টার করলাম। এন্টার করার পরে দেখুন এইখানে যা আছে সবাই 18 বছরের উপরে, 18 বছর অথবা 18 বছর উপরে। তার মানে আমি এই বড় অ্যারেটার থেকে 18 বছরের কারা সবগুলো আলাদা করে নিতে পারছি। এটাই হলো ফিল্টারের কাজ। অনেকভাবে ফিল্টার করা যায়, তো আমরা বেসিক বিষয়টা দেখাইলাম, তো আপনারা বিষয়টা প্র্যাকটিস করে নেবেন। এ পর্যায়ে আমরা দেখব আর একটা মেথড রিডিউস। এই রিডিউস দ্বারা মূলত যোগ, বিয়োগ, তারপরে ইনটু, ভাগ, এই ধরনের গাণিতিক বিষয়গুলো খুব ইজিলি সমাধান করা হয়। আমরা যদি যোগটাকে দেখি যে এই সকল অ্যারেগুলোর একটা যোগফল নির্ণয় করব, তো সেক্ষেত্রে আমরা কি করব? লেট সাম নামে একটা ভেরিয়েবল নিব। এখানে নিব আমাদের ওই যে এইচ ডট রিডিউস নিয়ে আমরা রিডিউস এফএন নামে একটা ফাংশন আমরা আলাদা তৈরি করে দিব, ওখানে কল করে দিলাম ফাংশন রিডিউস এফএন। ওকে, এফএন। এইখানে আমরা একটা বিষয় বেশি পাবো, সেটা হলো আমরা প্রথমটা পাবো টোটাল যে নাম্বারটা, সেটা প্রথমে পাবো, ভ্যালুটা পাবো, ইন্ডেক্স পাবো এবং অ্যারেটা পাবো। ওকে, আমরা এই বিষয়গুলো এখানে পাবো। তো এখানে পেলেই তো হবে না, আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা রিটার্ন করব এই যে টোটালটা পেলাম, টোটালের সাথে ওই যে ভ্যালুটা, প্রত্যেকবার যে ভ্যালু আসবে প্রত্যেকটি বার, সেই ভ্যালুটা আমরা যোগ করে নিলাম। এখন যদি এই কনসোলটা আমরা একটু কমেন্ট করে রেখে নতুন একটা কনসোল এটার জন্য আমরা করি কনসোল ডট লগ, এই সামটা আমরা যদি দেখি সবগুলো যোগফল কত হবে দেখুন
161 161 হয়েছে আমাদের এই সবগুলো যোগফল। আপনাদের যদি সন্দেহ হয় কোনো কারণে আপনারা সবগুলো ম্যানুয়ালি যোগ করে করে দেখতে পারেন। এখন আপনাদের মনে হলো না আমি হলো মাল্টিপ্লিকেশন করব, আমি হলো যোগ করব না, তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি যদি এটাকে ডুপ্লিকেট করি আর আগেরটাকে কমেন্ট করে রাখি, এটা কমেন্ট করে আমাদের এই সামটা যদি আমরা লিখি মাল্টি, ওকে মাল্টি লিখে দিলাম। জাস্ট আমাদের এইখানে ইনটু দিতে হবে যে আমরা গুণ করতে চাচ্ছি একটার সাথে আর একটা, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আমরা পাবো। যদি রান করি দেখুন আমাদের গুণ করলে সেই অ্যারের সংখ্যাগুলো আমাদের এই রেজাল্টটা তৈরি হয়। এই ধরনের গাণিতিক ম্যাথ খুব সহজভাবে সমাধান করা যায়। তো যখন আপনি এই রিডিউস ফাংশন নিয়ে কাজ করবেন তখন দেখবেন এই রিডিউস ফাংশনটা মূলত দুইটা প্যারামিটার নেই। তখন দেয়া থাকবে যেমন আমি যদি আবার সামনেই লেট সাম লিখে দেখা যায় আমাদের এজ ডট রিডিউস লিখে আমাদের এখানে একটা কলব্যাক ফাংশন ইউজ করে সাধারণত অ্যারে ফাংশনের মাধ্যমে। তো এইখানে কি করে আমরা এইখানে দুইটা ভ্যালু পাই, সেটা হলো অ্যাকুমুলেট আর কারেন্ট ভ্যালু এই দুইটা পাই। তো এটাই একই কথা, এই দুইটা আমাদের কাজে লাগে না বিধায় দুইটা দেই না। তো এটা কিন্তু একই রেজাল্ট। আমরা যদি এখান থেকে রিটার্ন করি অ্যাকুমুলেট প্লাস কারেন্ট ভ্যালু তাহলে কিন্তু আমাদের রেজাল্ট সেম আসবে। আমরা যদি এইটাকে কনসোল করি কনসোল ডট লগ সাম, ওকে করে দিলাম। দেন আমরা যদি রেজাল্টটা দেখি তাহলে কিন্তু আমাদের এই সামের রেজাল্টটা খুব সুন্দর, এই যে 161 এইটা খুব সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে আমাদের সামের রেজাল্টটা। আমরা কিন্তু এটা দেখে হতাশ হব না, এটা আমাদের একটা অ্যাডভান্স ফাংশন অ্যারো ফাংশন। তো অ্যারো ফাংশনটা আমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ করলে তখন বুঝবো। তো আপনাদের এটা দেখিয়ে দিলাম কারণ আপনারা যখন প্র্যাকটিস করবেন বিষয়টা দেখবেন আসলে আমি শিখাইছি হলো এইভাবে এতগুলো ভ্যালু পাই, বাট তারা দেখাচ্ছে এইভাবে, জিনিসটা একটু কনফিউশন লাগবে। তো এখানে আর একটা কথা আমাদের আছে রিডিউস ফাংশনের ব্যাপারে, সেটা হলো আপনারা এইখানে ইনিশিয়াল একটা ভ্যালু দিতে পারবেন। ইনিশিয়াল ভ্যালু বলতে তখন এই টোটালটার একটা ভ্যালু দিতে পারবেন। তো আমি যদি টোটালের ভ্যালু আমি যদি দেই এখানে 100 দিলাম, টোটালের ভ্যালু 100 দিলাম এবং এই যে মাল্টিটাকে আমি ধরলাম মানে প্লাসেই প্লাস করলাম, তখন আমাদের 161 হবে না, 161 নিচেরটা আছে সমস্যা নাই। এই যে মাল্টিটার রেজাল্ট আসবে আমাদের কত 261, কারণ আমি ইনিশিয়াল ভ্যালু 100 দিয়ে রেখেছি। তো আমরা সেটা যদি দেখি দেখুন 261 চলে আসছে। এইখানেও সেমভাবে আমাদের এই যে এখানে যেটা দিয়ে থাকে যে এইটার মধ্যে আমরা ইনিশিয়াল ভ্যালু ধরুন 50 দিয়ে দিলাম, তাহলে এই 50 সহকারে যোগ আসবে। আর এই 50টা কোনটার, এই যে অ্যাকুমুলেট অর্থাৎ টোটাল যেই প্যারামিটারটা পাচ্ছি এইটার হিসাবে, এইটার ইনিশিয়াল ভ্যালু হিসাবে যুক্ত হবে এটা। তো আমরা যদি দেখি দেখুন এই যে 211 রেজাল্ট চলে আসছে। তো এইভাবেই মূলত কাজ করে বিষয়গুলো, আপনারা একটু প্র্যাকটিস করলে বিষয়টা বুঝবেন। তো এখন আমাদের আরেকটা বিষয় আছে হলো রিডিউস রাইট। সেমভাবে আমাদের এটা কাজ করে হলো এই দিক থেকে বামে থেকে ডানে, আর ওই রিডিউস রাইটটা হলো ডানে থেকে বামের দিকে কাজ করে। আমরা যদি শর্টকাটে সেটাও দেখে ফেলি তাহলে বিষয়টা সুন্দর হবে। সেটা কিভাবে, লেট টোটাল 2 লিখি, টোটাল 2 লিখে এটা হলো নাম্বার এজ ডট রিডিউস রাইট। দেখুন মেথড আছে সব কিছু সেম, এই যে অ্যাকুমুলেট ফাংশন কারেন্ট সবগুলো কিন্তু আমাদের সেম রেজাল্টেই দিবে। ওকে, এখন এখানে দেখুন আমরা সেম কিন্তু নিয়েছি, অ্যাকুমুলেট নিয়েছি, কারেন্ট নিয়েছি, সব কিছু সেম, ইনিশিয়াল ভ্যালু 50 দিয়েছি। ওকে, আমরা রেজাল্ট কিন্তু সেম পাবো, রেজাল্টে কোনো 2 নম্বরে কিন্তু পাবো না। সেম রেজাল্ট আমরা যদি দেখি দেখুন সেম রেজাল্টটা আমাদের এখানে চলে আসছে। বাট আমরা এটাকে কোন দিক থেকে গুনতেছি সেটা আমরা কিভাবে বুঝবো, কনসোল ডট লগ আমরা যদি কারেন্ট ভ্যালুটাকে দেখি তাহলে আমাদের বুঝতে পারবো। দেখুন এইখানে কোত্থেকে 34 7 4 40 আমাদের দেখুন উপরে অ্যারেটা দেখুন, অ্যারেটার দিকে যে 34 7 4 40 অর্থাৎ উল্টোভাবে গুনে, এইটাই আর কিছুই না। এটাই ছিল এই পর্যন্ত, আজকের পর্যন্ত আপনাদের এই 3টা মেথড আমরা নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।